আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো সকালে উঠে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো ওদেরকে ব্রেড টোস্ট করে দিচ্ছিলাম। ওরা অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। আমি এক দিন ওদের এক নাস্তা দিয়ে থাকি। তো আজকে ভাবলাম এই নাস্তাটা বানিয়ে দিই। তারপর ব্রেডটাকে মাঝখান দিয়ে কেটে দিলাম যাতে ওদের খেতে সুবিধা হয়। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। ওরা তিনজন একসাথে অনেক এনজয় করে নাস্তাগুলা খেয়েছিল, আর এইগুলা রয়েছে আর খায় নাই। তারপর দুপুরে নামাজ শেষ করার পর দেখলাম সবজিওয়ালা এসেছেন। ভাবলাম যাই দেখি কি সবজি নিয়ে আসছেন। সবজিওয়ালা অনেক ধরনের সবজি নিয়ে আসছেন। এই তো লতাও এনেছেন, মাশাআল্লাহ। আমরা সবাই লতা অনেক পছন্দ করি, তাই একটা নিয়ে নিলাম। এই লতাগুলো ছিল 120 টাকা আটি। প্রথম প্রথম একটু বেশি দামই থাকে। অনেক দিন ধরে লতা খেতে ইচ্ছে করছিল, কিন্তু সবজিওয়ালা নিয়ে আসেন নাই, আজকে নিয়ে আসছেন, তাই ভাবলাম নিয়ে নেই। আজকে রান্না করে খাবো, আর আপনাদের সাথেও লতার রেসিপিটা শেয়ার করব আজকে। তারপর ধনেপাতা কাঁচামরিচও নিয়ে নিলাম। ধনেপাতা কাঁচামরিচ আমার সব সময়ই লাগে। মাশাআল্লাহ, সবজিগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই দেখুন, আমার সাথে সাথে আমার বাচ্চারাও বাইরে চলে আসছে। তারপর ওদেরকে ভিতরে দিয়ে আবার চলে আসলাম। টমেটো নিলাম 1 কেজি, শসাও নিলাম 1 কেজি। তো উনি দিচ্ছিলেন, কিন্তু আমার পছন্দ হয় নাই, আমি নিচ থেকে নিলাম বেছে বেছে। যেহেতু এগুলা দিয়ে সালাদ খাবো, তাই ভালো দেখে নিয়ে নিলাম কয়েকটা। নুরির মাও লতা নিতে চলে আসছেন, ওনাকে একটু রেকর্ড করে নিলাম। আর ইফতারে বেগুনি করার জন্য কয়েকটা বেগুনও নিয়ে নিলাম। তো এগুলা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো, আমার ডেইলি নেওয়ার প্রয়োজন হয় না। তারপর দেখলাম উনি ছোট আলু এনেছেন, ছোট আলু নিয়ে নিলাম 1 কেজি। আর বলছিলাম এই শিমের সাথে এই আলু দিয়ে একটা শুটকি খেলে অনেক মজা লাগবে, তাই এই শুটকি রান্না করার জন্য শিমও নিয়ে নিলাম আধা কেজি। শিমকে আমরা সিলেটিরা কি বলি জানেন? উড়ি বলে থাকি, উড়ি। এই উড়ি দিয়ে আর ছোট আলু দিয়ে শুটকি রান্না করে খাবো। কে কে এই উড়ি আর আলু দিয়ে শুটকি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমিও একদিন ইনশাআল্লাহ এটার রেসিপি শেয়ার করব। তারপর সবজিগুলাকে গড়ে নিয়ে আসলাম আর ওনাকে টাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ওনারা প্রত্যেক দিন এভাবে সবজি নিয়ে আসেন। আমরাও গড়ে খুব সহজে সবজিগুলা রাখতে পারি। আর অন্যদিকে আমার বাচ্চারা কোথায় গেল দেখবেন? ওই যে লতিফার সাথে উপরে চলে গিয়েছে। সবজি রাখার সময় লতিফাকে বলেছিলাম ওদেরকে নিয়ে ঘরে যাও, কিন্তু ওরা উপরে উঠে গিয়েছিল। লতিফা নিয়ে আসতে পারছিলেন না, তারপর আমি গিয়ে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, আমার বাচ্চারা অনেক অ্যাক্টিভ, ওরা অনেক খেলাধুলা করতে পছন্দ করে। তো এটা ছিল বিকালে, রান্নায় চলে গেলাম। এদিকে লতাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর এই তো আমি এখন লতাগুলো রান্না করব, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আমার স্টাইলেই রান্না করতে পছন্দ করি, তাই আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা আর একটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দেব। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। তো আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কোনো পানি দেই নাই। প্রথমে আমি দেখছিলাম লতা থেকে কোনো পানি বের হয় কিনা। তারপর সব কিছু একবার নেড়ে দিলাম। এখন ভালো করে নাড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দেব এখানে। যেহেতু লতার এখান থেকে কোনো পানি বের হয় নাই, সেহেতু এখানে আমি একটু পানি দিয়ে দেব। লতাটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি পানি দিয়েছি। তো সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে এখন ডেকে রান্না করব। আর অন্যদিকে লতার জন্য পরিমাণ মতো শুটকিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলোর কাঁটা ছাড়ানোর জন্য সিদ্ধ করে নেব, তারপর এর পানিটুকু শুধু দিয়ে দেব লতায়। তো এখানে পরিমাণ মতো রৌ মাছ নিয়ে নিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে আমি প্রথমে মাছটাকে মাখিয়ে নিলাম, তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের লতাটা আমি রৌ মাছ দিয়ে রান্না করব, আপনারা চাইলে চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। বড় মাছের এরকম কাটাকুটি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে।
তো এদিকে লতার অবস্থাও কি দেখছিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে একটু আবারও নেড়ে চেড়ে দেব। আমি একবার এক এক ধরনের মাছ দিয়ে লতাটা রান্না করি। একবার বড় মাছের কাটাকুটি দিয়ে, আর একবার চিংড়ি মাছ দিয়ে, অন্য সময় শিং মাছ দিয়েও রান্না করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে। তো নাড়াচাড়া দেওয়ার পর আবারও এটাকে ডেকে রান্না করব। তো অন্যদিকে আমার শুটকির পানিটাও দিয়ে দিব লতার মধ্যে। এই তো প্রায় হয়ে এসেছে শুটকিটা, এখন আমি ছেঁকে দিয়ে দেব। তো শুটকির পানিটা দেওয়ার পর আমি সব কিছুকে আবার মিশিয়ে দিব, আর দিয়ে ডেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এই লতায় অবশ্যই নাগামরিচ দিয়ে রান্না করবেন। নাগামরিচ দিয়ে রান্না করলে লতার স্বাদই আরও বেড়ে যায়। আমিও এখানে একটা নাগামরিচ দিয়ে দেব, তার জন্য আমি নাগামরিচটাকে এখানে কেটে নিচ্ছিলাম। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এই তো 10 মিনিট পর আমার লতার কি অবস্থা আমি দেখছিলাম। মাশাআল্লাহ, লতাটা এত মজা হয়েছিল। এখন নাগামরিচগুলোকেও দিয়ে দিলাম। নাগামরিচ দিয়ে আরও আমি 5 মিনিটের মতো রান্না করব, পানিটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। মাশাআল্লাহ, লতাটা এত মজা হয়েছিল। সবাই চেটেপুটে সব ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। লতাটা এখন নামিয়ে ফেলবো। অন্যদিকে আমি চিকেন রোস্ট করছিলাম, এইটাও শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে একটু লবণ দিয়ে মাখিয়ে আমি ফ্রাই করে নিচ্ছিলাম, কোনো মশলা দিই নাই। তো উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো সবগুলাকে ফ্রাই করে নিলাম। তো একটা মুরগির রোস্ট করব, সেই জন্য এখানে 6-7টা পেঁয়াজ নিয়েছি, আধা কাপ তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলাকে এখন ভালো করে কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে এইভাবে একটু রান্না করে নিলাম। এখন এখানে আধা চামচ রসুন আর আধা চামচ আদা দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। তো একটু কষানোর পর এখানে আমি সব ধরনের গোটা মশলা, তেজপাতা, গোলমরিচ আর দারচিনি, এলাচি দিয়ে দিলাম, আর 1 চা চামচ লবণও দিয়ে দিলাম। এখন সবগুলাকে ভালো করে একটু রান্না করে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এখন সব মশলা দিয়ে দেব। তো প্রথমে এইভাবে একটু পানি দিয়ে দেই, যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়, সেই জন্য পানি দেই। আর এখানে আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ফ্রাই করা চিকেনগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মেশানোর পর এখানে আমি ডেকে দিয়ে আরও 10-15 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছিলাম। ফ্রাই করার সময় অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে হাফ, এখন আবার একটু সিদ্ধ হওয়ার জন্য ডেকে রান্না করলাম। এই তো মাশাআল্লাহ, আমার রোস্টও হয়ে গিয়েছিল। অপি মামা ইফতার নিয়ে এসেছেন, তো টিফিনটা নিয়ে যেতে চাইলেন, তাই ছানা লতা এগুলাও দিয়ে দিলাম সাথে করে। মাশাআল্লাহ।